আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সকালে ঘুম থেকে উঠে হাঁটতে গেলাম। তো হাঁটা শেষ করে এসে গেছি পাখিকে খাবার দিতে। তো পাখির খাবার দিয়ে চলে গেলাম নিজের খাবার রেডি করতে। তো নাস্তা করে নিলাম। তো এরপরে আমি শুরু করলাম দুপুরের জন্য রান্না। তো সবাই যেহেতু ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে এই ফাঁকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে ফেলি। বাবুও ঘুমিয়ে আছে। তো এই তো আমি আজকে এসিআইয়ের একটা রোস্টের মশলা নিয়েছি, আর আজকে রান্না করব রোস্ট। কিন্তু আমি মুরগিগুলো সাইজ কোরমার মতো করে নিয়েছি, কিছুটা ছোট ছোট করে নিয়েছি, 8 পিস করে নিয়েছি একটা মুরগি। তো এই তো, আর এর সাথে আমি সব রকম মশলা, বাটা মশলা, শুকনা মশলা সবই দিয়ে দিচ্ছি। আর এদিকে এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমার বাসার হেল্পিং হ্যান্ডরা ভাত খায় সকালে, তো সেজন্য ওদের জন্য ভাত রান্না হচ্ছে অন্য চুলাতে। তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে তুলে রাখার পরে এই চুলাতেই, এই তেলের মধ্যেই আমি মশলাগুলো ঢেলে দিলাম। তো আমি যেহেতু কিছু বাদাম বাটা দিয়ে দিয়েছিলাম, তো বাদাম বাটাটা আমি দিতে চেয়েছিলাম পরে, কিন্তু ভুলে গেছি হঠাৎ করেই। এটা যেহেতু পাশে সব বাটার সাথেই ছিল, ওটা আমি ভুল করে একসাথে মিশিয়ে দিয়েছি। তো এই তো আমি মশলাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, এবং এটা এখন ভালো মতো মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, কিছু দারুচিনি, এলাচ, লবঙ্গ। তো এগুলা দিয়ে আমি ভালো মতো মশলাটা কষিয়েছি। যখন তেল বেরিয়ে এসেছে সে সময় আর একটু নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নিয়ে মুরগিগুলো এর মধ্যে ঢেলে দিব। তো মুরগিগুলো আমি আগে থেকেই একটু ভিনেগার দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো আজকে নিয়েছি কিছু সোনালী মুরগি, 2টা সোনালী মুরগি আছে এখানে, সব মিলিয়ে প্রায় 1 কেজির মতো। তো এটা এখন মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করব না। তো এটা দিয়েই মূলত পানি যতটুকু বের হয় সেটুকুই বের হবে, এবং সেটাতেই আমি এই মশলার সাথে ভালো মতো রান্না করে পানিটা শুকিয়ে ফেলবো। অন্যদিকে আমি একটু একটু করে প্রত্যেকের সকালের নাস্তা রেডি করছিলাম। তো ডিম পোস্ট যে খাবে তার জন্য একটা ডিম পোস্ট করে নিলাম। তো একে একে আমি বাবুর খিচুড়ি রান্না করব, তো তার সাথে হচ্ছে বাবুর ডিম সিদ্ধ করব, চা তৈরি করব। তো এই তো এক এক করে করে নিচ্ছি। এক চুলাতে দুপুরের রান্না এবং অন্য চুলাতে সকালের জন্য খাবার রেডি করছি সবার। আমার মুরগিটা মশলার সাথে ভালো মতো কষে এসেছে এবং নিচের দিকে একদমই তেল উঠে এসেছে। তো সেজন্য কিছু পানি অ্যাড করে দিলাম। তো পানিটা দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি অফ স্ক্রিনেও। তো এখন পানিটা একটু কম হয়ে এসেছে। এরপর যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো এর পর্যায়ে যখন আবার পানিটা শুকিয়ে গেছে তখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। ভিডিওর প্রথম দিকে আপনারা দেখতে পারবেন। তো এই তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আমার মাংসগুলো পুরাপুরি সিদ্ধ হয়ে এসেছে। এখন শুধুমাত্র লাস্টের যেই গন্ধটা যাতে ঠিকমতো হয়, টেক্সচারটা ঠিক আসে এবং একটু ক্রিমি ক্রিমি ভাব আসে ঝোলটার মধ্যে, সেজন্য আমি যা যা দেওয়ার দিয়ে দিব এটার সাথে। তো এই পর্যায়ে দিলাম হচ্ছে একটু গুঁড়া দুধ 2 চামচের মতো। তো এটা চা চামচের 2 চামচ। গুঁড়া দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কেওড়া জল দিয়ে দিলাম অল্প করে, এবং সেই সাথে অ্যাড করে দিলাম কিছু ঘি। তো আমার মুরগি রান্না শেষ। আমি এটা জাস্ট কিছুক্ষণ ঢেকে চুলায় রেখে দিব। তো এটা দমে রেখে দিব, এই আর কি। তো আলহামদুলিল্লাহ মুরগি রান্না শেষ। এখন আমি কিছু মুড়িঘণ্ট রান্না করব দেখে মাছ ভেজে নিয়েছি, মাছের মাথা। তো আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সেই সাথে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এই সব কিছু মশলা একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আজকে আমি কাতল মাছের মাথা নিয়েছি। 2টা কাতল মাছের মাথা আমি আগে থেকেই পরিষ্কার করে ভেজে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে। তো এটা এই কষানো মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করব। আমি কয়েকবার এপাশ ওপাশ উল্টিয়ে এবং সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো মাছের সাথে মিশে সেজন্য রান্না করার জন্য ঢেকে দিলাম। অন্য চুলাতে একটু পোলাও রান্না করব, সেজন্য কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি পানিতে। আর এর আগে আরও কিছু মশলা দিয়েছি পোলাওয়ের পানিতে, সেগুলো হচ্ছে বাটা মশলা। তো আদা রসুন পেস্ট আর হচ্ছে একটু পেঁয়াজের পেস্ট দেওয়া আছে। তো ওই সব কিছুই আমি পানির মধ্যে ফোটাচ্ছি, এবং আমি পোলাওটা রান্না করব একদমই তেল ছাড়া। তো সেজন্য আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখে
ওই ভাজা পেঁয়াজটাতেই যতটুকু তেল আছে সেটুকুই, এছাড়া এক্সট্রা কোনো তেল পোলাওতে দিব না। আর এদিকে আমি ডালটা ঢেলে নিয়েছি মশলার মধ্যে এবং তার আগে মাছের মাথাগুলো তুলে রেখে দিয়েছিলাম। তো ডালটা কষানোর পরে মাছের মাথা দিয়ে আমি অন্য চুলাতে বসিয়ে রেখে দিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো মাছ এবং ডালের সাথে মিশে যায়। আর এদিকে পোলাওয়ের যে পানির সাথে মশলা দেওয়া ছিল সেই সব কিছুর সাথে যখন ফুটে গেল পানিটা বলক আসার পরে আমি পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা। তো আজকের মতো আমার দুপুরের রান্না এখানেই শেষ হলো। এই 3টা আইটেমই আজকে রান্না করেছিলাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আমার আগামী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।